বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে সরকারি কাজের বদলে ব্যক্তিগত প্রমোদাশালা তৈরির অভিযোগ। শুক্রবার ওয়ার্ড কার্যালয় পরিদর্শনে গিয়ে বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় যা দেখলেন তাতে হতবাক সল্টলেক ও বিধাননগর এলাকা। বিলাসবহুল সাজসজ্জার পাশাপাশি কাউন্সিলরের ঘর থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট ও বিছানাপত্র, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ছিল এলাকার পুরো পরিষেবা ঠিকমতো মিলছে না। জনগণের অভাব অভিযোগের সুরাহা করতে ও অফিসের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় সেখানে আকস্মিক পরিদর্শনে যান, কিন্তু ভেতরে ঢোকা মাত্রই থমকে যান তিনি। সাধারণ নাগরিকদের জন্য বসার যথাযথ জায়গা না থাকলেও কর্মকর্তাদের জন্য সাজানো ছিল একাধিক দামি সোফা সেট। পুরো অফিস ঠান্ডা রাখতে বসানো হয়েছে ৫টিরও বেশি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। সরকারি অফিসের এই চিত্র দেখে বিধায়ক তীব্র বিস্ময় প্রকাশ করেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ওয়ার্ডের মূল কাউন্সিলর রুম। ওই ঘরে ঢুকতেই বিধায়ক ও তার সহযোগীরা স্তম্ভিত হয়ে যান। দেখা যায় সরকারি অফিসে খাটের ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে রাখা হয়েছে বড় আলমারি ও আধুনিক ড্রেসিং টেবিল। বিধায়কের উপস্থিতিতে আলমারি খোলা হলে দেখা যায় ভেতরে সরকারি কোনো নথিপত্র নেই, পরিবর্তে সেখানে থরে থরে সাজানো রয়েছে শীতের কম্বল, বালিশ ও বিছানার চাদর। এর পাশাপাশি ড্রেসিং টেবিল থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। সরকারি কার্যালয়কে ব্যক্তিগত প্রমোদাশালায় পরিণত করার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। প্রশ্ন তোলেন, জনগণের করের টাকায় চালিত অফিস কেন এই ধরনের সামগ্রী থাকবে? এর আড়ালে কি কোনো অর্থনৈতিক কার্যকলাপ চলতো? নজর রাখছিলাম বিধাননগরের দিকে। বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কার্যালয় সরকারি কাজের বদলে ব্যক্তিগত প্রমোদাশালা তৈরির অভিযোগ। শুক্রবার ওয়ার্ড কার্যালয় পরিদর্শনে গিয়ে বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় যা দেখলেন তাতে হতবাক সল্টলেক ও বিধাননগর এলাকা। বিলাসবহুল সাজসজ্জার পাশাপাশি কাউন্সিলরের ঘর থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট ও বিছানাপত্র, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ছিল এলাকার পুরো পরিষেবা ঠিক মতো মিলছে না। জনগণের অভাব অভিযোগের সুরাহা করতে ও অফিসের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় সেখানে আকস্মিক পরিদর্শনে যান, কিন্তু ভেতরে ঢোকা মাত্রই থমকে যান তিনি। সাধারণ নাগরিকদের জন্য বসার যথাযথ জায়গা না থাকলেও কর্মকর্তাদের জন্য সাজানো ছিল একাধিক দামি সোফা সেট। পাঁচখানা এসি রয়েছে, 1 লাখ টাকা মুদিখানা খরচা। আমি হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে। দেখে আমার অফিস রয়েছে এর প্রায় 1/4। আর কি করা যাবে, দেখতেই পাচ্ছেন তো 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। আমি দেখলাম সরকারি দপ্তরের কেউ কিছু নেবে না, কেউ কাজ করবে। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন। যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল, সেটা কারণ আমি কেন বুঝতে পারছি না। মহিলাদের ড্রেসিং টেবিল